ভারতীয় সিনেমার অন্যতম সম্মাননা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মান জানাতে দেওয়া হয় এই পুরস্কার। দীর্ঘ 7 দশক ধরে প্রতি বছরই অনুষ্ঠিত হচ্ছে এটি। তবে শুধু বলিউডে নয়, টলিউডেও আয়োজন হয় এমন ফিল্মফেয়ার। ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা। এটা একটা ইউজুয়াল রুটিন হয়ে গেছে, প্রতি বছরই আমি এসে জয়েন করি। সোমবার ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস এর ঘোষণার পর মঙ্গলবার হয়ে গেল ফিল্মফেয়ারের মূল পর্ব। কলকাতার এক 5 তারা হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এই দিন বেছে নেওয়া হয় 2024 সালের বাংলা সিনেমার সেরাদের। তারকা খচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ শুভশ্রী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি কৌশানী, পরমব্রত, চঞ্চল চৌধুরী, জয়া আহসানের মতো বাংলা সিনেমার রথী মহারথীদের সঙ্গে হাজির ছিলেন রাজকুমার রাও, শান্তনু মহেশ্বরীর মতো বলিউড সেলিব্রিটিরা। দীর্ঘদিন পর কলকাতার মঞ্চে দেখা গেল বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কেও। গিটার হাতে মঞ্চে হাজির ছিলেন পরমব্রত। নাচে গানে হুল্লোড়ে একেবারে জমজমাট ছিল এবারের ফিল্মফেয়ারের সন্ধ্যা। এবারের জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা 2025 সালে সেরা সিনেমা পুরস্কার জিতেছেন নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহুরূপী। সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন তারা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে সেরা অভিনেতা পুরস্কারও পেয়েছেন শিবপ্রসাদ। মঙ্গলবার 18 মার্চ কলকাতায় একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনে পুরস্কার ঘোষণা করেছে ফিল্মফেয়ার কর্তৃপক্ষ। এদিন রাতে সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী সহ মোট 25 বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে। So I'm extremely excited. Hopefully the best wins. এই আসরে যৌথভাবে সেরা সিনেমা পুরস্কার পেয়েছেন চালচিত্র এখন ও মানিক বাবুর মেঘ। বাবরি সিনেমা অভিনয় করে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। সেরা অভিনেতা সমালোচক বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন অঞ্জন দত্ত ও অভিনন্দন ব্যানার্জি। সেরা অভিনেত্রী সমালোচক বিভাগে পুরস্কার পেয়েছেন মমতা শঙ্কর। এর আগে জানা গিয়েছিল জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা 2025-এ ভূতপুরি সিনেমা অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের জয়া আহসান। শুধু তাই নয়, ব্রাত বসু পরিচালিত হুব্বা সিনেমা অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছিলেন মোশাররফ করিম। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের ভূমিকায়। হুব্বাতে অভিনয়ের জন্য সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন এই অভিনেতা। পুলিশ মানেই জানবি হাড় হারাম, কোথায় ফিল্ডিং সাজিয়ে রেখেছে কোনো ঠিক নেই। মোশাররফ করিমের সঙ্গে একই বিভাগে মনোনয়ন পেয়েছিলেন বাংলাদেশের আরেক অভিনেতা চঞ্চল চৌধুরী। সৃজিত মুখার্জি পরিচালিত প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক পদাতিক সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুবাদে সমালোচক ক্যাটাগরিতে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। মনোনয়নের তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের 3 শিল্পীর মধ্যে টানা 7 বার মনোনয়নের সঙ্গে জয়ের ঝুলিতে আছে 4টি ফিল্মফেয়ার। তবে এবারের আসরে ঢাকা শিল্পীদের মধ্যে কেউই পুরস্কার পায়নি। তানজিদ আক্তার, দেশ টিভি।